হাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য জল রঙে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটা দৃশ্য আমি ফুটিয়ে তুলছি খাতার পাতায়। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে একটা টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য, তাই তোমাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো। শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের যে অসুবিধেগুলো রয়েছে সেগুলো অনেকটাই আমি কভার করতে পারবো। তো জল রং মানেই হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতা। আমাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি স্বচ্ছতা বজায় রাখতে হবে। এইটাই কিন্তু এই মিডিয়ামের অন্যতম বৈশিষ্ট্য। যদি সেটা না পারি তাহলে কিন্তু জল রঙের যে মর্যাদাটা বা জল রং করার যে সার্থকতাটা সেটা কিন্তু কখনোই কমপ্লিট হয় না। তো শুরুতেই দেখলে আমি কিন্তু পেজটাকে ভালোভাবে ভিজিয়ে নিলাম। আর এখানে আমি 440 জিএসএমের পেপার ইউজ করেছি। তোমরা যদি ইচ্ছুক থাকো কোন ব্র্যান্ডের বা কোন পেপার ইউজ করছি আমি, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতেই পারো, আমি সেখানে সব কিছু রিপ্লাই দিয়ে দেবো। তো এখানে প্রথমে পেজটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর পেজটা কিন্তু ততক্ষণে ভেজা অবস্থাতেই রয়েছে। আর ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে কিন্তু আমি প্যালেটটাকেও কিন্তু রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে কালার ডেনসিটি বা কতটা জল আমি কিন্তু ইউজ করছি। প্রথমে কিন্তু আমি জলের পরিমাণটাকে অনেকটাই বেশি রেখেছি। বলতে পারো তোমরা মোটামুটি চায়ের সলিউশন যেরকম হয় ঠিক সেই রকম, যেন আমরা যেরকম চা খাই যতটা পরিমাণ জল থাকে সেই লিকুইডটাতে, ঠিক ততটা পরিমাণে কিন্তু জল ইউজ করছি। প্রথম অবস্থায় আমার উদ্দেশ্য হচ্ছে স্কাইটাকে ভেরি লাইটলি করে রাখা। তারপর পেছনের দিকে যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোতে এবং গাছপালাগুলোতে আমি সেই কালারগুলো একটু দিচ্ছি। আর পেজটা ভেজা থাকার কারণে কিন্তু কালারটা অনায়াসেই তার সাথে মিশে যাচ্ছে কিছুক্ষণ পর। তো এই জিনিসটা, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এইটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এরপর আমি কিন্তু একটু স্পিডটা বাড়ালাম, কারণ এখন আমি একই কাজ করছি। আমি একটুখানি জাস্ট কালারের ডেনসিটিটাকে বাড়িয়েছি এবং পেছনের দিকের গাছগুলোর আস্তে আস্তে করে আমি কিন্তু সেই গাছগুলোকে কালার করে নিচ্ছি। আর পাশে রেফারেন্স ফটোটাকে আমি রাখলাম, মানে এটা আমারই করা কমপ্লিট ফটো। তো এটা দেখে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে আমি এগোচ্ছি কাজটাতে। এরপর আমি নিচের দিকের যে হলুদ এবং কমলা কালারের যে গাছগুলো রয়েছে এবং তার নিচের দিকে যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা আমি ধীরে ধীরে করব। ভালো মতো লক্ষ্য করলে খেয়াল করবে যে আমি কিন্তু কোথাও কিন্তু কালারটাকে কিন্তু খুব বেশি করে ইউজ করছি না। আমার এখানে কিন্তু জলটাই বেশি ইউজ করছি। কালারের সলিউশন যেটা, সেখানে কিন্তু জলের পরিমাণটাই আমি কিন্তু বেশি রাখছি। আর যে জায়গাটা ভুলবশত আমার কিন্তু হার্ড হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি জল দিয়ে পরে সেটাকে ব্লেন্ডিং করে দিচ্ছি পেপারের সাথে। এরপর নেক্সট আসছি জলে দেখো আমি কিন্তু পেজটাকে ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে। নেক্সট আমি যেখানে যেখানে কালার অ্যাপ্লাই করতে হবে ওখানে কিন্তু হালকা কালার দিয়ে দিলাম। এরপর সামনে এবং পেছনে পার্সপেক্টিভের যে ব্যাপারটা, সামনের গাছের ডিটেলিংটা কিন্তু অনেকটা বেশি হয়, আর দূরের গাছগুলো ডিটেলিং করার দরকার পড়ে না। ওখানে হালকা কিছু কালার দিয়ে দিলেই বোঝানো সম্ভব যে হ্যাঁ, ওখানে জঙ্গল বা গাছ টাইপের কিছু রয়েছে। তো এখানে আমি যেটা করলাম, আমি বিভিন্ন কালার ইউজ করছি, এক ধরনের কালার ইউজ করছি না। কোথাও সবুজ, কোথাও ডার্ক গ্রিন, কোথাও লাইট গ্রিন, এই ধরনের বিভিন্ন কালারগুলো আমি ইউজ করছি আর আমি দিতে থাকছি। এরপর নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে ওপরের দিকে টপে কিছু গাছের পাতা লিফি স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম, যাতে ছবিটা একটু আর্টিস্টিক লুকও চলে আসে। নেক্সট এই অবস্থায় কিন্তু পেপারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু ওয়েট অন ওয়েট, মানে হচ্ছে পেপার ভিজে ছিল আর আমিও কিন্তু ব্রাশের মধ্যে যথেষ্ট পরিমাণ জল নিয়েছিলাম। আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে শুকনো পেপারের ওপর, মানে পেপারটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি ভালো মতোই। তো যারা জল রং করছো প্রথমত, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে টাইমিংয়ের যে ব্যাপারটা, কখন আমি কোন কাজটা করছি। আর একটা ছোট্ট কথা আমি তোমাদের বলবো, শুধু যদি তোমরা দেখো, তোমরা যদি না চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা পারবে না। কারণ তোমরা এখন ভিডিওটা দেখছো, কিছুক্ষণ পর অটোমেটিক ভুলে যাবে, কিন্তু যখন তোমরা চেষ্টা করবে তখনই কিন্তু তোমরা নানান প্রবলেম ফেস করবে। সেই প্রবলেমগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী যখন ছবিগুলো করবে তোমরা, তখন কিন্তু সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার সলিউশনটা তোমাদেরকেই করতে হবে। হ্যাঁ, আমি তো অবশ্যই হেল্প করছি তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে কিন্তু চেষ্টা করতেই হবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তোমাকে বললাম মাছ রান্নাটা এরকমভাবে হয়, মাছের ঝোল এরকম বানাতে হয়, কিন্তু তোমরা নিজেরা কখনো জানালে না যে কিভাবে গ্যাস অন করতে হয়, মাছটা কতটা ভাজতে হয়, মাছের কিভাবে কতটা ভেজে নেওয়ার পর আমাদের কিন্তু কারিটা করতে হবে, কতটা মশলা লাগবে, কতটা কী লাগবে, তোমাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে না। তাই যারা জল রং করছো তারা কিন্তু রোজ 15 মিনিট হলেও জল রংটা করো, তবেই কিন্তু তোমাদের হাতে সেই স্পিডটাও আসবে। আর জলের যে কন্ট্রোল এবং রঙের যে কতটুকু নেব আমরা, তার যে পরিমাণটা, সব কিছু সম্পর্কে তোমরা কিন্তু অবগত হতে পারবে।
সুতরাং জল রং যারা করছো একদম ভয় পেও না, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করতে থাকো। এই মিডিয়ামটা সবচেয়ে কঠিন মিডিয়াম বলেই ধরা হয়, কারণ এই মিডিয়ামে একটা ছোট্ট ভুল করলেও কিন্তু সেটাকে ঠিক করাটা অনেকটা চাপ, বা অনেক সময় কিন্তু ঠিক করা সম্ভবও নয়। বিকজ ওই যে বললাম ট্রান্সপারেন্সি ব্যাপারটা, সেটা কিন্তু রাখা যথেষ্ট চাপ। শুরুতে হয়তো রাখতে পারলে পরবর্তীতে হয়তো ছোট্ট একটা ভুলের জন্য সেটা নষ্ট হয়েও যেতে পারে। এবার দেখো, আমি আসছি নিচের দিকে। আমি কিন্তু এখানে হালকা হালকা করে অল্প অল্প করে আমি কিন্তু সবুজ কালারটা দিচ্ছি, সব জায়গায় কিন্তু সমানভাবে দিচ্ছি না, ভালো করে লক্ষ্য করো। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলবো, দেখো নিচের দিকে আমি কিন্তু একটুখানি কোথাও কোথাও ওই সবুজের সাথে ডার্ক গ্রিন কালারটাকে নিয়েছি, এবং কালারটা যে আমি ইউজ করছি ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জল রয়েছে, মানে পেপারের মধ্যে জলটা থাকছে যখন আমি ইউজ করছি। তার ফলে কী হচ্ছে, আমি যখন নিচের দিকে একটু ডার্ক কালারটা দিচ্ছি তখন কিন্তু সেই কালারটা ওটার সাথে মিশে যাচ্ছে। এরপর আসছি রিফ্লেকশানে আমি জল ইউজ করেছি পেজে, তারপর আমি নিচের দিকে কিছু দাগ দিয়ে দিচ্ছি। ওগুলো অটোমেটিক কিন্তু কিছুক্ষণ পর ব্লার হয়ে যাবে, কারণ সেটা জলের সাথে মিশে যাবে কিছুক্ষণ পর। আর যতটা দাগ এখন দেখতে পাচ্ছ ততটা কিন্তু থাকবে না কিছুক্ষণ পর। এরপর লক্ষ্য করো, আস্তে আস্তে আমি কিন্তু জলের মধ্যে যেখানে যেখানে দাগ দেওয়ার কথা ওখানে আমি একটু কালার ইউজ করছি, আর যেখানে যেখানে রিফ্লেকশনটা থাকবে, আলো পড়ছে, সেই জায়গাটা আমি কিন্তু পেপারের হোয়াইটটাই ছেড়ে দিচ্ছি। জল মানেই কিন্তু এই নয় যে আমি সব জায়গায় কালার ইউজ করব, কোথাও কিন্তু কালারটা ছাড়তেও হবে। আর যেখানেই কালারটা ইউজ করো না কেন আগে থেকে কিন্তু জলটা দিয়ে দিও পেপারে, তাহলে কিন্তু একটা সফট জিনিস তৈরি হবে, সফট রিফ্লেকশনটা তুমি কিন্তু ক্রিয়েট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সেই জিনিসটা নিয়ে আনা খুব চাপ হয়ে যাবে। প্রথম লেয়ারের ক্ষেত্রে বললাম। এরপর জলটা যখন শুকোচ্ছে আমি কিন্তু চলে গেলাম ঘর বাড়িতে। ওখানে আমি আস্তে আস্তে ডিটেলিং কাজগুলো করছি। তোমরা অনেকেই বলছো যে জল রঙে তোমাদের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু রোজ প্র্যাকটিস করছো না। রোজ প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু হাতটাও সুন্দর হবে, আর তোমরা কিন্তু কালার এবং জল সম্পর্কে বেশি পরিমাণে অবগত হবে। তো যারা জল রঙকে বেশি ভয় পাচ্ছ তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো, তোমরা বেশি করে কাজ করতে থাকো। প্রথম কাজগুলো হয়তো একটু খারাপ হবে, কিন্তু সময়ের সাথে সাথে তোমরা নিজেরাই বুঝে যাবে। কারোর কাছ থেকে শেখার দরকার নেই, তোমরা জাস্ট নিজেরাই চেষ্টা করো, চেষ্টা করতে করতেই শিখবে। আর হ্যাঁ, অবশ্যই পেজের ব্যাপারে আমি একটু বলে রাখি যে পেজটা একটু সম্ভব হলে 250 থেকে 300 জিএসএমের পেপারটা একটু ইউজ করো। তাতে কি হবে, আমি যে নিয়মে জিনিসগুলো দেখাচ্ছি বা কাজগুলো দেখাচ্ছি সেই নিয়মে তোমরা সেই কাজগুলো করতে পারবে। কারণ ওয়াটার কালার মানেই তো স্বচ্ছতা, আর স্বচ্ছতা বজায় রাখার জন্য তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণ জলটা ইউজ করতে হবে। জল যদি ইউজ না করো তাহলে কিন্তু পারবে না। আর জল তখনই একটা পেপার হোল্ড করতে পারবে যখন পেপারের জিএসএমটা একটুখানি বেশি থাকবে, মানে 300 জিএসএম বা তার উপরে ইউজ করতে পারো। আর যারা শুরুতে কাজ করছো তারা বাপ কাটিজ পেপার বা এই ধরনের পেপারেও কিন্তু তোমরা কাজ করতে পারো, সেগুলো কিন্তু তোমাদের জন্য যথেষ্ট খুব ভালো পেপারই হবে। এরপর ছবিতে ফিরে আসি। ছবিতে কিন্তু আমি কোথাও এখন অবধি কিন্তু ব্ল্যাক কালার ইউজ করিনি। তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে আমি এখানে গাছের ব্রাঞ্চেসগুলো যে কালার করছি, এখানে কিন্তু আমি প্রুশিয়ান ব্লু আর ব্রাউন মানে হচ্ছে বার্ন সিয়েনা, এই দুটো কালারকে মিশিয়ে আমি একটা ডার্ক কালার তৈরি করেছি, এবং সেটা দিয়েই আস্তে আস্তে করলাম। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দূরের যে গাছের ব্রাঞ্চেসগুলো ওগুলো কিন্তু আমি হালকা কালার ইউজ করেছি, আর কাছের দিকের ডিটেলিং বেশি হওয়ার জন্য আমি কিন্তু সেই গাছগুলোকে একটু ডার্ক কালার ইউজ করেছি। এরপর আস্তে আস্তে যে বাড়ির সামনে যে ল্যান্ডের মতন জায়গাটা আছে তার নিচের দিকে আমি যে ল্যান্ডের রিফ্লেকশনটা জলে পড়ছে সেইটা করার চেষ্টা করছি। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু কালারটা বেশি ইউজ করছি না, বারবার বলছি আমি কিন্তু জলটাকে ইউজ করলাম, আর জলের মধ্যে কালারটাকে জাস্ট হালকা করে দিয়ে দিলাম। ও আস্তে আস্তে ব্লার হয়ে মিশে যাবে, কারণ আমি রিফ্লেকশনটা দেখাবো, রিফ্লেকশনটা কিন্তু ল্যান্ডের যে রিফ্লেকশনটা হবে সেটা কিন্তু অপেক্ষাকৃত হালকা হবে, তো সেই জন্যই জল থাকার জন্য ওটা অনায়াসে কিন্তু মিশে যাবে। এরপর আমি আস্তে আস্তে কোথাও বার্ন সিয়েনা এবং ব্লু কালারটাকে নিয়ে আমি একটা ডার্ক কালার তৈরি করেছি, আর এখানে আমি কোথাও কোথাও সেই ডার্ক কালারগুলোকে ইউজ করছি, কারণ ওই যে আলো অন্ধকারের ব্যাপারটা সেটা আমাকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে। এরপর আস্তে আস্তে জঙ্গলের দিকে কোথাও কোথাও যে এখানে কালারটা দেওয়া বাকি রয়েছে সেখানে আমি কালারটা করলাম, আর কোথাও কোথাও আমি ফাইন ডিটেলিং কিছু কাজগুলোও করে নিচ্ছি এর সাথে সাথে, কারণ ছবি মোটামুটি শেষের দিকেই পথে চলছে, আর কিছু ডিটেলিং কাজ বাকি রয়েছে যেগুলো করে নিলেই ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন থেকে তোমাদের ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, কিভাবে আমি জলের মধ্যে রিফ্লেকশনটা ইউজ করছি, কিভাবে একটা ন্যাচারাল লুক তৈরি হচ্ছে সেইটা দেখো। আমি কিন্তু রিফ্লেকশন নিচের দিকে হচ্ছে বলে আমি কিন্তু নিচের দিকে সেই স্যাপ গ্রিন আর বার্ন সিয়েনাটাকে হালকা করে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম।
এরপর জলের মধ্যে কোথাও সব জায়গায় আমি কিন্তু জল দেখাচ্ছি না, আমি কোথাও কোথাও ডার্ক, কোথাও কোথাও হালকা, এই ব্যাপারগুলো রাখছি। এরপর আমি গাছের দিকে চলে গেলাম, আরও কিছু গাছের ব্রাঞ্চেস দূরে যেগুলো মিলিয়ে যাচ্ছে সেইখানে আমি হালকা হালকা করে দিচ্ছি। তো ওয়াটার কালার কিন্তু ভীষণ মজাদার জিনিস, তোমরা যদি একবার মজা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের আর ছাড়তে ইচ্ছা করবে না। তো এই মজাটা তখনই পাবে যখন তুমি এই কাজটা করতে অ্যাবল হবে, মানে তোমরা যখন কাজটা করতে পারবে। আর হতাশ হয়েও না, যারা বারবার চেষ্টা করছো অথচ তোমরা পারছো না করতে, তাদেরকে একটুখানি বলবো যে তোমরা আরেকবার চেষ্টা করে দেখো। এই ভিডিওটা তো দেখলে, এইরকমভাবেই তোমরা আরেকবার চেষ্টা করো নিজেদের মতন করে। তাও যদি তোমাদের অসুবিধা হয়, আমি এর থেকেও সহজ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা কিছু না কিছু বুঝতে পারবে। এরপর আমি আসি রিফ্লেকশান বোঝানোর যে জিনিসগুলো বা লাইটিংয়ের যে জিনিসগুলো। আমার কিছু কিছু জায়গায় হোয়াইট কালারটা ছাড়া উচিত ছিল, মানে পেপার হোয়াইটটা আমি সেখানে পারিনি ছাড়তে, তাই আমি এক্সট্রা করে পরে আমি হোয়াইট অ্যাক্রেলিক কালারটাকে একটু করে ইউজ করে দিচ্ছি। এটা কিন্তু সচরাচর সব জায়গায় আমি কিন্তু ইউজ করছি না, নর্মালি জলের ওপরে যেখানে যেখানে রিফ্লেকশানটা পড়ছে, আলোটা এসে পড়ছে, সেইখানে আমি হালকা হালকা করে দিচ্ছি। এছাড়াও গাছের ব্রাঞ্চেসের ওপরে কোন দিক থেকে আলো আসছে, এই ব্যাপারগুলো আমাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তো তোমরাও অবশ্যই এইভাবে চেষ্টা করতে পারো। আমি এখানে কিন্তু সরু তুলি ইউজ করছি, আর যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে হোয়াইট অ্যাক্রেলিক কালার। তোমরা চাইলে হোয়াইট গজ কালার অথবা হোয়াইট ওয়াটার কালার ইউজ করতে পারো, বা তোমরা হোয়াইট পেন্সিল বা হোয়াইট চারকোল এই ধরনের জিনিসও ইউজ করতে পারো। তো আমি এখানে হোয়াইট অ্যাক্রেলিক ছিল বলে হোয়াইট অ্যাক্রেলিকটা ইউজ করছি। দেখো, এটা দেওয়ারও কিন্তু একটা পরিমাণ রয়েছে, সব জায়গায় যদি দিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা সুন্দর বা ন্যাচারাল লাগবে না। আমি সেখানেই দিচ্ছি যেখানে আলোটা এসে পড়েছে রিফ্লেকশানটা বোঝানোর জন্য। কোথাও কম, কোথাও হালকা, কোথাও সরু, এই ব্যাপারগুলো আমি রাখার চেষ্টা করছি। ইভেন বাড়ির ওপরে যেখানে আলোটা এসে পড়ছে, চিমনির যে জায়গাটা রয়েছে ওইখানেও কিন্তু হালকা করে আমি হোয়াইট কালারটা দিলাম, এতে একটা বেশ ন্যাচারাল লুক আমি পেলাম। সামনের দিকেও কিছু কিছু জায়গায় খুব হালকা করে একদম স্ট্রেট লাইন দিয়ে। এটা দেওয়ার আগে তোমরা খাতাতে যদি অসুবিধে হয় অল্প অল্প করে সেই স্ট্রোকগুলো একটু প্র্যাকটিস করে নিও, তাহলে কি হবে, মেন ছবি করার সময় তোমাদের সেই অভ্যেসটা থাকবে, স্ট্রোক দেওয়ার যে অভ্যেসটা। আর ছবি মোটামুটি প্রায় শেষের দিকে। তোমরা এই ভিডিওটা থেকে কী কী শিখতে পারলে, বা তোমাদের আদৌ কিছু লাভ হলো কিনা, বা তোমরা যে কাজগুলো করছো সেখানে তোমরা কী ধরনের প্রবলেম ফেস করছো, কোন জিনিসটাতে তোমাদের আরেকটু সলিউশন দরকার, সেই ব্যাপারগুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে সেই জিনিসটা তুলে ধরার। আপাতত এই ভিডিওটাই রইল। এই ভিডিওটা তোমরা দেখে যদি কিছু শিখতে পারো অবশ্যই নিজেরা চেষ্টা করো। আর এই ছবির মোটামুটি শেষের দিকে এসে গেছি, আমি কিছু পাখি এবং কিছু ডিটেলিং কাজ এখন করে নেব, এবং তার সাথে সাথে রিফ্লেকশনের দিকটাও আমি একটু খেয়াল রাখবো, যাতে সামনের দিকে যে ভিউয়ার্স আমরা দেখছি ছবিটাকে, তো সামনের দিকেও আমরা কিন্তু কিছু ডার্ক পয়েন্ট বা কিছু হালকা ঘাস বেরিয়ে রয়েছে জল থেকে, এমন ধরনের কিছু স্ট্রাকচার আমরা খুব পাতলা ব্রাশ দিয়ে করে নেব। তবে খেয়াল রাখতে হবে সেই জায়গাটায় কোনো রকম যাতে হার্ড কালার না হয়ে যায়, বা কোনো মোটা ধরনের কাজ যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু ছবিটা অনেকটাই খারাপ লাগবে। এই ব্যাপারে কিন্তু ভীষণ রকমভাবে সাবধান থাকতে হবে, খুব সরুভাবে খুব অল্প অল্প করে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে। এর পরবর্তী যে ভিডিওটা হবে, বা পরবর্তী 2-4টে ভিডিওর মধ্যে একটা ভিডিও আমি এরকম নিয়ে আনার চেষ্টা করব, যেটা হবে মনোক্রোমে। সেখানে একটা কালার দিয়ে আমি একটা সিনারি কিন্তু করব। তাহলে তোমাদের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে যে কিভাবে কতটা পরিমাণ কালার ইউজ করলে বা জল ইউজ করলে আমরা কিন্তু ট্রান্সপারেন্সিটা বজায় রাখতে সম্ভব হয়। তো এই ব্যাপারটা মাথায় রেখে তোমরা জল রং করো, ভয় পেও না। যারা ভয় পাচ্ছ তাদেরকে আমি বারবার সাজেস্ট করব তোমরা চেষ্টা করো, একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার, তিনবার না হলে 10বার চেষ্টা করো, নিশ্চয়ই হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর প্রথমেই যে ভালো ছবি হবে, প্রথমেই যে ফেলিওর হবে না, এই ধরনের চিন্তাভাবনাটা কিন্তু রেখো না। সবসময় একটা শেখার মানসিকতা রেখো, তাহলে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে কিন্তু জল রংটা তোমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। আর একদম শেষের দিকে দেখো আমরা এসে গেছি। এরপর কিছু ঘাস লাইক স্ট্রাকচার আমি এখানে করে দিচ্ছি, তাতে জিনিসটা অনেকটা ন্যাচারাল লাগবে। আর বেশি কিছু এই ছবিতে আমি দেখালাম না, তোমাদের জন্য ভিডিওটা আমি কিন্তু অনেকটাই সহজ করে রাখলাম। আরেকটা কথা বলেই রাখি, না বললেই নয়, যে অনেকেই বলছো আমি কি কালার ইউজ করছি, কোন ব্র্যান্ডের কালার ইউজ করছি। তো এগুলো ম্যাটার অতটাও করে না, ঠিক আছে। প্রফেশনাল কাজের ক্ষেত্রে যে একটা কাজ কতদিন টিকবে বা কালারটা কতদিন থাকবে, স্থায়ী থাকবে, সেই ব্যাপারটার জন্য ঠিক রয়েছে। কিন্তু যারা চেষ্টা করছো বা জল রং প্রথম প্রথম শুরু করছো, তারা ভাবছো যে ট্রান্সপারেন্সি একটা কম দামি ওয়াটার কালারে হবে না, একটা বেশি দামি ওয়াটার কালারেই সম্ভব, এই ব্যাপারগুলো মাথা থেকে সরিয়ে দাও। তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা ভালো করবে। আর কাজের সাথে সাথে, সময়ের সাথে সাথে তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে।
সুতরাং সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।